তাকে ঢুকতে হয়। তা আমরা সংবিধানে সংস্কার করি। এখন সত্যিকার অর্থে সংবিধান কি সংস্কার করব, যেটা বিষয় বহুত্ববাদ। আমি নিজেই কনফিউজ। আমি মনে করি আমার পূর্ববক্তারা কিছু কিছু বলবেন, আমি জ্ঞান অর্জন করব, আমি কিছুই অর্জন করতে পারি নাই। এই যদি অবস্থা হয় আমাদের, আমার এই বয়স চাকরি, তাহলে জনগণ কি বুঝবে? আমরা রাষ্ট্রের কাছে কি চাই? একটা ন্যায় বিচার। আর তাই সাহায্য করবে পুলিশ। পুলিশ যদি সাহায্য নাও করে, অন্তত জুলুম যাতে না করুক, এই জায়গাটা অন্তত করি, সেটাও তো করতে পারতেছি না। এতগুলি রক্ত আমরা দিলাম, তাজা রক্ত, ডিজিটাল যুগে, তারপরে যেমন প্রত্যাশা পূরণ না হয়, এর চেয়ে লজ্জিত আর কিছু বলার নাই। আমার এক ভাই বললেন মালয়েশিয়ার কথা, বেসিক কোডগুলি লেখা থাকে। আমাদের একটা কোড, ন্যাশনাল কোড থাকা উচিত, যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। এটাই আমাদের জাতীয় চেতনা, জাতীয় স্পিরিট, আর কিচ্ছু দরকার নাই। আর মূল্যবোধ যেটা ধারণ করা দরকার মানুষ হিসাবে, কারো উপকার করতে না পারি, অপকার করব না, সদা সত্য কথা বলবো। আগেকার দিনে ছিল আদর্শলিপি, আমি দেখছি বাল্য শিক্ষা, এটা খুব প্রয়োজন। আমাদের সমাজটাকে নষ্ট করছে আমাদের রাজনীতিবিদরা। ভাই কিছু করবেন না, এটি বাস্তবতা। এমন কোনো সন্ত্রাসী পাবেন না, এমন কোনো চাঁদাবাজ পাবেন না যে কোনো রাজনীতিবিদের ছত্রছায়া নাই। রাজনীতিবিদ যদি সংস্কার করেন, ভালো রাজনীতিবিদ নির্বাচন করেন, দেখবেন দেশ সুন্দর থাকবে। এত কিছু করার পর জানলেন যে শেখ হাসিনা এত টাকা নিয়ে গেছে, কই আপনারা বাঁচার মামলা কোনো দণ্ড আবিষ্কার করলেন না? মৃত্যুদণ্ড দেন ওখানে, অধ্যাদেশ বাই করেন একটা। সমস্যা কোথায়? সমস্যা ওনাদের মধ্যে। আলী রিয়াজ সাহেবের বাইরের লোক, উনি আমাদের সংবিধান কি মাথামুন্ডু লিখবেন? আপনার জেলে পাড়ায় যান, কৃষকের বাড়িতে যান, আপনি সংবিধান না থাকলেও কি যদি নাও থাকে, কৃষক কি ধান লাগাবে না? জেলে কি মাছ ধরবে না? তো হয়তো সংবিধান নিয়ে তাফালিন করার কোনো কারণ নাই। জনোপযোগী, জনকল্যাণমূলক সংবিধান করি। আমরা জনগণের চিকিৎসা কত সহজ করা সম্ভব তাই চেষ্টা করি। গুণগত শিক্ষা ব্যবস্থা করি, সবাইকে শিক্ষার আওতায় আনি, ভালো মানুষ সৃষ্টি করি, দক্ষ শ্রমিক সৃষ্টি করি, এবং বেকারত্ব লোপ করি। আমার দেশ খুব ভালো জায়গায় যাবে। আমরা খাই কম, কিন্তু দুই হাত দুই পা দিয়ে উপার্জন করি। তা আমরা যদি নিজ বাস্তবতা স্বীকার করি, একটা সুযোগ পাইছি ভাই, আর কাজে লাগাই। এরকম সুযোগ আমরা পাবো না। এবং এই ডক্টর ইউনূস বেশ সহজ সরল, বেশ সকল কিছু গ্রহণ করেন সহজভাবে। সহজ জিনিসটা বুঝতে আমাদের একটা সমস্যা হলো সমস্যা। আপনি একটু ভাবুন, ঢাকা শহরে এই ঢাকা বিভাগের জন্য একটা বিচারালয়, সেই সিএমএম কোর্ট, ওটা যাওয়া মানে ওই রাতে ঘুমাবে না, সকালে উঠতে হবে। যাওয়ার পর দেখবেন ওই 8তলা না উঠলো, 6তলাও যদি ওঠেন পেশকার পড়বেন, নতুন ডেট। এখন সাভারের লোক ওইখানে কীভাবে যাবে সাক্ষী দিতে? যে একটা মামলা করতে সে নিজেও বিপদে, সাক্ষীওয়ালাও বিপদে। তা আমি 4টা কোর্ট করলে অসুবিধা কোথায়? সাভারের কাছাকাছি, মানে আমি বলি যে গাবতলী এলাকায় করেন, উত্তরা এলাকায় করেন, বিটিভির আশেপাশে করেন। এইটা তো করতে পারেন, তো জনগণ উপকার হবে। সমগ্র দেশেরই এটা দরকার। আমরা চাই ন্যায় বিচার। আর উপকার করতে না পারেন, অন্তত জুলুমের শিকার যাতে না হই। আর ওই যেটা বললাম, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, আমার দেশে আমি থাকব। আমি যখন আইনগণ নিয়ে কথা বলি, মানুষে হাসছে। মিডিয়াকে ব্যবহার করা হয়েছে আমার বিরুদ্ধে, আমি মিথ্যাচার করতেছি। আমাদের জেনারেলরা বলছেন, জেনারেলরা অর্থ লোভে এইসব কাজ করছেন। আজকে আইনগর প্রতিষ্ঠিত। আমি আমেরিকান এম্বাসিতে গেছি, বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য গেছি, নিরাপত্তার জন্য। তারা আমাকে বলে বিদেশে চলে যান। আমার দেশ ছেড়ে আমি বিদেশে যাবো কেন? মহানের উপর আস্থা থাকতে হবে আমাদের। ইনশাআল্লাহ উনি আমাদের সৎপথ দেখাবেন। আমাদের যেমন মূল সংবিধান মনের মধ্যে ধারণ করি মুসলমান হিসাবে, আমাদের কলেমা, তো আমার দেশের একটা কলেমা থাকা দরকার। আর খুব ছোট, অত বড় না, এবং খুব সীমিত, এবং আগে মানুষ হই। আমার মনে হয় দেশটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।